Assalamualaikum everyone. Welcome to Learning Station. This is your host Asif Al Imran, Director of Learning Station. আজকে আমরা জানবো যে কীভাবে ইংরেজি পড়লে খুব কম পড়েই ভালো করা সম্ভব এবং চারটা স্কিলকে ইমপ্রুভ করা যায়। সো আজকে আমাদের টপিক হাউ টু লার্ন ইংলিশ অ্যান্ড ইমপ্রুভ আওয়ার 4 স্কিলস অফ ইংলিশ লাইক রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। আমাদের সবার ইচ্ছা যেন আমি সুন্দরভাবে ফ্রি হ্যান্ডে বানিয়ে লিখতে পারি, যারা খুব সুন্দরভাবে রিডিং পড়ে বুঝতে পারি, আমার যেন লিসেনিং স্কিলটা ইমপ্রুভ হয়, ইভেন আমি যেন খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারি, ইংলিশে কথা বলতে পারি। সো এইটা জানার আগে আমাদের আর একটু ইংলিশ নিয়ে বুঝতে হবে, জানতে হবে। অ্যাকচুয়ালি ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। যারা ফরেনার তারা ইংলিশটা অ্যাকোয়ার করে বা সাবকনসিয়াসলি শিখে। ইংরেজি শেখার সিস্টেম দুইটা হতে পারে, একটা কনসিয়াসলি বা অ্যাকোয়ারিং যাকে বলি আমরা, আরেকটা হচ্ছে লার্নিং বা কনসিয়াস লেভেল। যেহেতু আমরা বাঙালি, ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কী করি, সে ল্যাঙ্গুয়েজটা বাংলা দিয়ে পিক করি, আমরা বাংলার মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা শিখি। অর্থাৎ আমরা ইংলিশটা শিখি কনসিয়াসলি, আরও বলতে গেলে সহজ করে আমরা এটাকে লার্নিং করি। তাই আমাদের জেনে বুঝে ইংলিশ শিখতে হয়। আমাদের ইংলিশটা অ্যাকোয়ার করার কোনো অপশন নাই। বাট যারা ফরেনার তারা জন্মের পর থেকেই চারিদিকের অবস্থা, তাদের প্যারেন্টসদের হেল্পের মাধ্যমে সব কিছু দিক থেকে তারা এই ইংলিশটা অ্যাকোয়ার করে অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশ ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাই ওরা এটা অ্যাকোয়ার করতে পারে এবং সাবকনসিয়াসলি ইংলিশ শিখতে পারে। বাট আমাদের জন্য ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা ইংলিশটা শিখি হচ্ছে বাংলার মাধ্যমে ইংলিশ আমাদের শিখতে হয়। সো আসলে স্পিকিং লিসেনিং করতে গেলে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং এইটার মধ্যে একটা আত্মিক সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কেমন টাইপসের হতে পারে, সেই সম্পর্কটা বোঝার জন্যই আমাদের আজকের ক্লাসটা করা উচিত। তো আজকের ক্লাসটা করলে আমরা রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং শেখার জন্য একটা কৌশল শিখতে পারবো এবং এই স্কিলটা আমরা আর একটু ইমপ্রুভ করতে পারবো। সো লেটস গো আওয়ার ক্লাসরুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং স্টেশন। দিস ইজ ইয়োর হোস্ট আসিফ আল ইমরান। টুডে আই উইল ডিসকাস হাউ টু লার্ন ইংলিশ, how to improve our skills such as reading, writing, listening, speaking. আজকে আমরা শিখব কীভাবে আমরা চারটা স্কিলকে ইমপ্রুভ করতে পারি, আর আমাদের এই চারটা স্কিলের মধ্যে কী ঘটে অভ্যন্তরীণ বিষয়গুলো সেটা আমাদের বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমরা বাঙালি, আমরা ইংলিশটা লার্ন করি, অ্যাকোয়ার করি না। ইংলিশ শেখার প্রসেস দুইটা, অ্যাকোয়ারিং বা সাবকনসিয়াস প্রসেস, আর এটা হচ্ছে লার্নিং বা কনসিয়াস প্রসেস। যারা ফরেনার তারা জন্মের পর থেকেই ইংলিশ শুনে এবং শিখে বড় হয়। সো তারা ইংলিশটা অ্যাকোয়ার করে, অর্জন করে, তারা ওটাই তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। সো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজকে শিখতে গেলে আমাকে অবশ্যই সেটা বাংলা দিয়ে পিক করতে হবে। বাংলা ছাড়া আমরা কখনো কোনো ইংলিশ মানে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না, সেটা কোরিয়ান হোক, জাপানিজ হোক বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হোক। আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আমরা বোঝার চেষ্টা করব বাংলা দিয়ে, কারণ আমরা ইংলিশটা লার্ন করতেছি, আমরা বাংলা দিয়ে এটা শিখতেছি। সো আসলে ইংলিশ শেখার জন্য আমাদের মধ্যে কোন কাজটা ঘটে, আমরা কোন প্রক্রিয়াটা আমাদের মধ্যে ঘটার পরে আমরা ইংলিশ শিখতে পারি। সাপোজ যদি আপনাকে জিজ্ঞেস করা হয় হাউ আর ইউ, হাউ আর ইউ, ফার্স্ট অফ অল আপনি জেনে নেবেন যে হাউ আর ইউ এটা দিয়ে কী বোঝানো হচ্ছে। সো আপনার মনে একটা বাংলা অবশ্যই আসবে, আপনার মনে আসবে এটা যে আপনাকে বলা হচ্ছে তুমি কেমন আছো। এইবার আপনার মনে এইটার একটা বাংলা অ্যান্সার আসবে অবশ্যই আগে। আপনার মনে কখনো ইংলিশটা আগে আসবে না, বিকজ আপনি বাঙালি। সো আপনার মনে আসবে এটা যে আপনি বলবেন আমি ভালো আছি, আমি ভালো আছি। কিন্তু এটা তো বাংলায় বললে হবে না, আপনাকে ইংলিশে আস্ক করা হয়েছে এখানে। সো অ্যান্সারটাও আপনার ইংলিশে দেওয়া লাগবে। সো আপনি এখানে বলবেন অ্যান্সার দেওয়ার সময় আই অ্যাম ফাইন, এটা হচ্ছে আপনার অ্যান্সারটা। এইবার ধরেন আপনাকে বলা হলো এটা যে হাউ আর ইউ, আপনি এটা শুনে বুঝতে পারলেন যে হাউ আর ইউ মানে বোঝানো হয়েছে তুমি কেমন আছো। সো এটাই হচ্ছে আপনার লিসেনিং স্কিল। আপনার লিসেনিং স্কিল ভালো হলে আপনি অবশ্যই ইংলিশটা শুনে বুঝতে পারবেন। এইবার যেহেতু আপনি বাঙালি, আপনার মনে বাংলায় একটা অ্যান্সার আসতেছে এখানে যে আমি ভালো আছি। এইবার আপনি কী করতেছেন, এটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করে বলতেছেন এখানে।
সো আপনি মুখে এটা বললে এটাই হবে আপনার স্পিকিং স্কিল। তার মানে আমরা বুঝতেই পারছি লিসেনিং ছাড়া কখনোই স্পিকিং সম্ভব না। লিসেনিং ছাড়া কখনোই স্পিকিং সম্ভব না। আমি আবারও বললাম জোর দিয়ে একটু। এবার সাপোজ ধরেন আপনার পরীক্ষার কোশ্চেনের কোথাও লেখা আছে হাউ আর ইউ। ফার্স্ট অফ অল আপনি এটা পড়ে রিডিং বুঝলেন আগে যে এখানে কি বলা হচ্ছে। আপনি পড়ে বুঝতে পারলেন বলা হচ্ছে তুমি কেমন আছো। আপনি যে একটা ইংলিশ সেন্টেন্স পড়ে বুঝতে পারেন এটাই আপনার রিডিং স্কিল। আপনি রিডিং পড়ার পরে আপনার মনে আবারও সেম আগের মতোই বাংলা আপনি বুঝতে পারছেন, বাংলায় অ্যান্সার আসছে, এইবার আপনি ফ্রি হ্যান্ডে বানিয়ে লিখবেন। তার মানে এটাই হচ্ছে আপনার রাইটিং স্কিল। সো আমরা বুঝতেই পারছি রিডিং ভালো না হলে কখনোই রাইটিং হবে না। যে ভালো রিডার সে ভালো রাইটার, যে ভালো লিসেনার সে ভালো স্পিকার। সো আমাদের এই চারটা স্কিল ইমপ্রুভ করতে গেলে আমাদের মনের মধ্যে অবশ্যই এই কাজটাই ঘটে সবসময়। আমরা আগে লিসেনিং করি, শুনে বুঝতে পারি, দেন ইংলিশে অ্যান্সার দিই। আবার পড়ার সময় রিডিং পড়ি, পড়ে বুঝতে পারি, তারপরে খাতায় লিখে ফ্রি হ্যান্ডে লিখে অ্যান্সার দিই। এখন এই প্রক্রিয়াটা যার যত বেশি ফাস্ট সে তত বেশি ফাস্ট ইংলিশে কথা বলতে পারবে। যার এই প্রক্রিয়া যত বেশি ফাস্ট সে তত বেশি ফাস্ট রিডিং পড়তে পারবে এবং ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। সো ইংলিশে চারটা স্কিল ইমপ্রুভ করার জন্য আমাদের মনের যে ভয়গুলো আছে ফার্স্ট অফ অল সেটা আগে দূর করতে হবে। দূর করার পরে ট্রাই করতে হবে। আর এটার জন্য আপনার সবচেয়ে ভালো সঙ্গী হতে পারে আয়না। আপনি কারোর সামনে ইংলিশে কথা বলতে গেছেন, যদি একটা ভুল ভাল কিছু বলে ফেলেন সে হাসতে পারে, এটাতে মন খারাপ হবে। ইভেন আমাদের বাংলাদেশে পার্টনার পাওয়া অনেক কঠিন যার সাথে ইংলিশে কথা বলবেন আপনি। সো আপনার সবচেয়ে ভালো পার্টনার হতে পারে আপনার আয়না। আপনি আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে ইংলিশে কথা বলে ট্রাই করেন, চেষ্টা করেন, ভুল হোক, এখানে কেউ নাই, আপনি আছেন, আপনার ভুলটা আপনি দেখছেন, আপনি শুনছেন, নিজেকে সংশোধন করুন। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখবেন আপনার স্কিলটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আপনি এভাবে চাইলে আপনার লিসেনিং এবং স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করতে পারেন। আর যদি রিডিং রাইটিং ইমপ্রুভ করতে চান, ফার্স্ট অফ অল আমি বলবো খুব বেশি পড়তে হবে। আপনি নিউজ পেপার পড়েন, আপনি নোভেল পড়েন, আপনি ড্রামা পড়েন, অনেকগুলো বই আছে এগুলো, আপনি পড়েন, আগে পড়ার স্কিলটা বাড়ান। আপনি যখন একটা ভালো রিডার হবেন তখন ভালো রাইটার হতে পারবেন। হ্যাঁ অবশ্যই। আর এটার জন্য আপনার ওয়ার্ড মিনিং মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগেই বললাম যে আপনি বাঙালি, আপনি ইংলিশটা অ্যাকোয়ার করতেছেন না, আপনি লার্নিং করতেছেন। সো আপনাকে অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে যে কোন ওয়ার্ডের বাংলা অর্থ কোনটা হবে। এইভাবে পড়লে আপনি খুব সহজে আপনার চারটা স্কিল ইমপ্রুভ করতে পারবেন। আর মনে রাখবেন ইংলিশ কোনো সাবজেক্ট না, ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আপনাকে এটার দ্বারা কমিউনিকেট করতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।